বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাল্লার রহমান, মহাসচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি এবং সমন্বয়ক, দাবি আদায় ঐক্য পরিষদ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের যে প্রস্তুতি সভা হলো, এই প্রস্তুতি সভা আগামী 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, সেক্ষেত্রে আমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রত্যেকটি অফিসে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ করা এবং প্রত্যেকটা কর্মচারীর কাছে আমাদের পৌঁছানো আমাদের দাবির সপক্ষে। এরপরও যদি আমাদের দাবি আদায় না হয়, সেক্ষেত্রে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটি অফিস প্রধানকে আমরা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। যদি দাবি আদায় না হয়, এরপরেও যদি সরকার আমাদের দাবি না দেন, আগামী 1 মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম থ্রো করব আমরা। সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে, আমাদের দাবি মেনে নিন। আমরা কর্মচারী, আমাদের নুন আনতে পান্তা ফুরায় সুদীর্ঘ 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল, সেটা ছিল শুভঙ্করের ফাঁকি। ওই আমলাদেরকে দেয়া হয়েছে 86,000 টাকা, আর আমাদেরকে দেয়া হয়েছে 8,250 টাকা। এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। ওই আমলাদেরও 6 সদস্য বিশিষ্ট, আমাদেরও 6 সদস্য বিশিষ্ট। অতএব আমরা চাই কমপক্ষে 1:5, অর্থাৎ আমলাদের যদি 1 লক্ষ টাকা বেতন হয়, আমাদেরকে দিতে হবে 20,000 টাকা কমপক্ষে। কারণ আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ব্যারিস্টারি পড়ে, জজ হয়, আর ওই আমলাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে, ব্যারিস্টার হয়, জজ হয়। আমাদেরও যে বাজারে আমরা বাজার করি, ওই আমলাগণও সেই বাজারে বাজার করেন। অতএব বৈষম্য দূর করতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দেরকে বলতে চাই, যে বৈষম্যের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা দেখতে চাই না। সেই বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই।